এই বেটা তুই গেট থেকে নামাজে যাইতে পারবি না, তোর কি বেতন দিয়ে রাখি নাই? 10,000 টাকা বেতন দিয়ে দিগায় মান্দির ভূতে দিগায় গেটে যাইব যা। তো যেই সময় দেখবো এনে বয়ে থাকবি, এনে 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 বয়ে থাকবি, তোর কাম এনে সারাদিন বয়ে থাকবি না, যাইবা কান কান ভাড়া এলামু এনে অন টাইম বয়ে থাকবি। খালি তোর দেখবো আরেকবার নামাজ যাইতে গেট থুইয়া তোমার মনে করো চাকরি একবার তোমার পুটকি দিয়ে বইটা দিমু বান্দির পুত দেখ লই থাকে নে। আয় রহিম হয় মরছে নি সিকিউরিটি গার্ডটা ওর চাকরি আমি আজকে খাই দিমু। ওই রহিম বান্দির পুতে গেল কই? নালা কইছিলি কই গেছিলি? কথা কয় না তোর রাখছি কি রে গেট পাহারা দিতে? তুই ওদের তৈরি করস কে? যে সময় এই সময় তুই নাই কে? কি রে তোর বেতন দিয়ে রাখি নাই? তোর বেতন দিয়ে রাখছি কি রে? কথা কথা কস না কে? কই যাস? একটু আর বাড়িতে তুই নাই আহি নিজে গেট খুলি নিজে আহি কে হেল তোর রাখছি কোন বাধা লাইছে কি রে? কথা কইস কথা কইস বান্দির পুত কথা কইস তোমার কিছু কই না দেখিয়া কি রে? তোর টাকা দি না? কথা কর টাকা দি না? তুই কই যাস? একটু আর বাড়ি যে দেখি গেটটা খালি কে? বাসায় কিছু গেলগা তুই দিবি? চুড়ে তুই দিবি? তো রাখছি কি দেখা গেটে অন টাইম বসে থাকবি 24 ঘন্টা তোর ডিউটি। কথা বলতে পারতাছ না? দে তুই একটা দে ওরে কথা কয় নয়। কোথায় গেছিলে বলো তো? স্যার নামাজে গেছিলাম। তো নামাজে রেখে রাখছি এনে ভাই নামাজ পড়তে পারছ না গেটে? হ্যাঁ কি রে কথা ক? তুই নামাজে গেছিস কে? তুই নামাজে গেছিস কে? স্যার জামাতে নামাজ পড়ার জন্য। তোর জামাতের মানে তোর কি? আরে রাখ, নামাজে গেছিল। তোর আর তুই এনে খারাইস কি চুড়েল দাব্বাই তোর আমারে কইব তোর অরে কইব? তুই যাবি ওনে ঠিক আছে? আর ডিউটি আজকে কাট তুই খারাপি গেটে। আর তুমি নামাজে যাবা বইলে যাবো না? তুই গেট তার মানে তুই যেতে পারস না? দৌড় দাস এনে আইজানটা দিদি দাস দৌড় কে? কি রে গেটটা তালা মেটা তুই যা কথা ক। স্যার নামাজে গেছিলাম, জামাতে নামাজ পড়ার জন্য গেছিলাম। তুই গেট তালা মারবি না? তুই দৌড় দিদি আইজানের পরে আইজান দিদি তুই দৌড় দাস কে? স্যার ভাবছি স্যার আপনারা যদি বিরনের জন্য আর কি গেটে তালা দিই না। তালা মাইরা থুয়ে যাবি তুই বুঝোস না? বাসায় কত কিছু এক কিছু যদি এই জায়গা। এই বেটা তুই গেট থেকে নামাজে যাইতে পারবি না, তোর কি বেতন দিয়ে রাখি নাই? 10,000 টাকা বেতন দিয়ে দিগায় মান্দির ভূতে দিগায় গেটে যাইব যা। তো যেই সময় দেখবো এনে বয়ে থাকবি এনে 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 বয়ে থাকবি, তোর কাম এনে সারাদিন বয়ে থাকবি না, যাইবা কান কান ভাড়া এলামু এনে অন টাইম বয়ে থাকবি। খালি তোর দেখবো আরেকবার নামাজ যাইতে গেট থুইয়া তোমার মনে করো চাকরি একবার তোমার পুটকি দিয়ে বইটা দিমু বান্দির পুত দেখ লই থাকে নে। আয় 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 আরে আব্বা তুমি আইছো ওই বেতন দিয়ে রাখি আমরা ওই এই যে গেটটা থুয়া নামাজ যায় একটু বড় বড় এবার বান্দির ভিতরে কটা দিচ্ছি দেখা। আয় আয় আমি নামাজ পড়তে অনুমতি দিই স্যার। আমার বাড়ি চুরি হোক ডাকাতি হোক হেলে গেট থুয়া যাই বাবা আগে নামাজ পড়বো। নামাজ পড়বা বলছো আমি গেটটা তালা মারবো না দৌড় দেয় আইজান দিদি দৌড় দেয় কে? তোর কি আমি এই শিক্ষা দিচ্ছি? আগে ও নামাজ পড়বে তারপরে হেলে তুমি আমার মারবা অল্লাই একটা দাঁড়ানো লেগা কি বান্দির ভিতর লাগে আমার গায়ে দিল কে? শোনো ভাই, আমি বলি, আমি এতদিন কথা বলিনি, কথা বললো একটু মনোযোগ সহকারে শোনো। তোমার কল যাবাই তোমার মালিককে দেখছো না? চুপ থাকো ভাই, তোমার হয়তো সিকিউরিটি গার্ডে এখানে চাকরি করি এই বলে না, তাকাও আমার ইজ্জত সম্মান সব কিছু আমার কাছে বিক্রি করে দিয়েছি আমি, কথা কি বুঝছো? তোমার এখানে সিকিউরিটি গার্ডে চাকরি করি বলে তুমি মানুষ মনে করো না আমাকে, তাই না? তোমাদের মতো অনেক লোক আছে এরকম। ভাই আমি তো নামাজে গেছি, তুমি আমার কত টাকা বেতন দাও? 10,000 টাকা বেতন দাও। এই 10,000 টাকাতে আমার সংসার চালানো কিছু চলে না। আর যত টাকা তুমি বেতন দাও না কেন, আগে আমি নামাজ যাই করি না কেন, আগে আমি নামাজ পড়বো। যদি তোমার চাকরি নাও করতে হয় তারপরেও আমি করবো না, কোনো বিষয় না। জাগা আপনার কথা বলবে না, তুমি কোনো কথা বলবে কথা বলবে না। যদি এখানে চাকরি নাও থাকে তাও আমি এখানে চাকরি করবো না, আগে আমি নামাজ পড়বো, আগে আমার নামাজ। আমি আজকে এই সময় কথা বলতেছি, আমি 10 মিনিট পরে নাও থাকবো এই দুনিয়াতে, তখন আমি কি শব্দ ভালো লাগছে বলো? তুমি যে পাওয়ার দেখাচ্ছ, ওই যে হ্যাডাম দেখাচ্ছ, কিছু হ্যাডাম দেখাচ্ছ বলো? আমি একটা সিকিউরিটি গার্ড হইতে পারি, আমি একজন মানুষ। আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে, আপনার বাপ তো খুব ভালো মানুষ, আপনার বাপ কিন্তু আমার নামাজের কথা বলে, সে কিন্তু আমাকে বেশি আগ্রহ দেখাচ্ছে নামাজের জন্য। একটা ভালো মানুষের কথা তোমার মতো একটা বেদব ছেলে জন্মাচ্ছে, এটা আসলে ভাবার অনেক বিষয় আছে। ঠিক আছে, ভালো হয়ে যাও, এই পাওয়ার থাকবে না। কিসের পাওয়ার দেখাও? অর্থের পাওয়ার দেখাও, টাকার পাওয়ার দেখাও, টাকা অর্থ সম্পদ আজকে কালকে থাকবে না, মূর্তি কিন্তু তোমার হবে। তখন তুমি আল্লাহর সামনে কি জবাব দিবে বলো? কোনো জবাব থাকবে? তোমার জবাব থাকবে না। এগুলো করো না, ঠিক আছে? এগুলো করো না। আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি পারলে নামাজে আসো, ঠিক আছে? তোমার বাপ কিন্তু পাশে